কয়েক মাস আগে বুঝছেন আমি নিজেও দেখেছি যে হঠাৎ করে দেখলাম কতগুলো তারার মতো বুঝছেন একটার পিছনে একটা এরকম যাচ্ছে এরকম সবাই ভাবছে কি জিন যাইতেছে কিনা হ্যাঁ আবার অনেকে চিন্তা করছে কেউ এই আপনার অ্যাটাক করলো কিনা রকেট মারছে কিনা মানে অনেক ধরনের এই ছিল পরে শুনলাম কি এটা নাকি এই যে ক্রেজি বাবাজি এলন মাস্কের স্যাটেলাইট আবার পরে শুনলাম মানে what the heck is that I really don't know আবার পরে শুনলাম ওই স্যাটেলাইট নাকি আবার ইন্টারনেট দিবে এটা তো মানে সাধারণ মানুষের পক্ষে কিন্তু এটা বোঝা অসম্ভব তো স্যাটেলাইট বা কি এই ইন্টারনেট কিভাবে দেবে এবং আমরা একদম এই প্রোগ্রামের ভিডিও লাস্টে বলবো এবং এই যে এলন মাস্কের স্যাটেলাইট আসার ফলে আমাদের ভালো হলো না মন্দ হলো এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং তখন আমরা বলবো আসলে এটার ভালো মন্দ সব মিলাই আমরা একটা মেসেজ দেব আপনাদের তো আমরা একটু জানি স্যাটেলাইট কি প্রথমে এরপরে সেই ইন্টারনেট কিভাবে দেয় এটা সেকেন্ডে জানবো হোয়াট আর স্যাটেলাইটস আচ্ছা স্যার এটা বলার আগে আমরা একটু একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি একটু বলে নিই অফ কোর্স ধরেন আপনাকে আমি একটা কি আবার দাদা দর্শন নাকি হ্যাঁ দাদা একটা কোশ্চেন করি দেখি তো মানে মানিজ্যতের ব্যাপার না এত মানুষ দাদা না পারবেন আমি পারবো শিওর পারবেন মানে এমন কোশ্চেন করব যে আপনি পারবেন ওকে মনে করেন যে আপনাকে আমি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটা ধরেন কেওকারাডং একদম কেওকারাডং এর চূড়ায় তুলে দিলাম এত ভয় পাইতো আমি না ধরেন আছে সিকিউরিটি টিকিউরিটি আছে ওটা ভয়ের কোনো কারণ নাই তুলে দিলাম আপনাকে একটা মানে বন্দুক দেওয়া হলো হ্যাঁ খুব আধুনিক খুব বন্দুক সেইটার বন্দুকের গুলি করার আবার সেটিং আছে হ্যাঁ কত স্পিডে গুলি করবেন এটা ঠিক করা যায় কম বেশি করা যায় এরকম একটা বন্দুক দিলাম আপনারে আনলিমিটেড গুলি দিলাম শর্ত হচ্ছে মানুষ মারতে পারবেন না তো বন্দুক দিয়ে কি করবো আপনাকে একটা গল্প বলি আমাদের শ্রাবন্তী ম্যাডাম আছে না তো ওরা বলছে কি শ্রাবন্তী আমি একটা পিস্তল কিনবো হ্যাঁ বলছে এটা লাইসেন্স পাইলে কি আপনি মানুষ মারতে পারবেন তা বলছে আর তোর মানুষ মারবো কেন কয় যে লাইসেন্স পাওয়ার পর মানুষ মারা আপনি একই এগুলো মানুষ মারা যাবে না কি একটা মজার একটা ব্যাপার আছে বলেন একটা ইয়া বলে যে মানে মানুষ মানে কাউকে মেরে ফেলাটা এটা কিন্তু পাওয়ার না পাওয়ার সেইটাই যে আপনার কাছে বন্দুক আছে কিন্তু মারেন আপনি চাইলেই একজনকে মেরে ফেলে পারতেছেন কিন্তু আপনি মারতেছেন না এটা কিন্তু ওর ভয় অসাধারণ এটা হচ্ছে পাওয়ার আসলে ঠিক আছে যে অ্যাবিলিটি আছে কিন্তু আমি করি মারতেছেন এটা হচ্ছে পাওয়ার অসাধারণ যাক আমরা ওখানে যাই তো আপনি মনে করেন যে একটা গুলি ছুড়লেন তো স্বাভাবিকই গুলিটা তো একটা পর্যায়ে গিয়ে মাটিতে পড়ে যাবে এক্স্যাক্টলি ডেফিনেটলি তাই না তো মনে করেন আপনি কেওকারাডং থেকে ছাড়লেন ঢাকার দিকে তাক করে ধরেন ছাড়লেন এমন একটা স্পিড দিলেন যে ধরেন ঢাকা পর্যন্ত আসলো ধরেন মানিক মিয়া এভিনিউ এর মাঝখানে পড়লো ঠিক আছে আপনি যদি স্পিডটা একটু বাড়ায় দেন তাহলে কি হবে আর একটু দূরে যাবে একটু দূরে গিয়ে পড়বে তাই না আরো স্পিড বাড়ায় দিলে আরো দূরে যাবে আরো স্পিড বাড়ায় দিলে আরো দূরে যাবে এখন মনে করেন যে আপনি এমন একটা স্পিড দিলেন যে সে গিয়ে পড়লো হচ্ছে আমরা পৃথিবীর যে পাশে আছি সে গিয়ে পৃথিবীর উল্টা পাশে পড়লো আচ্ছা মানে স্পেসে গেল যদি আপনাকে এইরকম স্পিড দেওয়া হয় তাই না আচ্ছা আর একটু যদি স্পিড বাড়ায় দেন তাহলে কি হবে সে তো আর একটু দূরে গিয়ে পড়বে ও সে তো আচ্ছা আচ্ছা নাইস অ্যামেজিং হ্যাঁ আরো যদি স্পিড বাড়ায় দেন ও আরো একটু দূরে গিয়ে পড়বে এভাবে স্পিড বাড়াইতে বাড়াইতে একসময় কি হবে সে আর পড়বেও না আপনার মাথায় এসে লাগবে মানে সোর্সে চলে আসবে এক্স্যাক্টলি এখন মজার ব্যাপার হচ্ছে দেখেন যে ধরেন এবার আমরা গুলি থেকে মানে এটা ফান করে বললাম আর কি গুলি দিয়ে বললাম ধরেন আপনি কোনো একটা কিছু ধরেন একটা উঁচু জায়গায় গিয়ে আপনি থ্রো করলেন এমন স্পিডে যদি আপনি থ্রো করতে পারেন যে ও পুরা পৃথিবী ঘুরে আবার আগের জায়গায় যদি আসে তাহলে ও সারা জীবন ঘুরতেই থাকবে মানে সে আনলিমিটেড টাইমের জন্য স্পিড পেয়ে যাবে হ্যাঁ ঘুরতে থাকবে মানে ওই পর্যন্ত যদি আসতে পারে যদি না ওকে এক্সটার্নাল কোনো বাধা আর না দেওয়া হয় ফোর্স না করা হয় কোনো ফোর্স না দেওয়া হলে ও ঘুরতেই থাকবে এইটাকে বলা হয় হচ্ছে অরবিটিং করা মানে যেমন সূর্যের চারদিকে পৃথিবীর চারদিকে চাঁদ অরবিট করতেছে এইরকম আমরা যদি নিজেদের মানে ম্যানমেড কোনো কিছুকে যদি আমরা এমন স্পিডে থ্রো করতে পারি যেই স্পিডে কিনা ও পুরা পৃথিবী ঘুরে আবার আগের পজিশনে চলে আসতে পারবে দেন ইট উইল অরবিট মানে সে আর আসবে না মাটিতে আসবে না ও অরবিট করতে থাকবে যদি না ওকে এক্সটার্নাল কোনো ফোর্স দেওয়া হয়
বুঝতে পারছেন স্যার? তো এটা তো একটা নির্দিষ্ট দূরত্বে এই জিনিসটা সেট করা সম্ভব, হ্যাঁ, এটা তো কারণ যে কোনো জায়গায় মনে হয় সম্ভব। আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, কিন্তু কমপ্লেক্সিটি আছে। কমপ্লেক্সিটি হলো কি, যে আমি কিন্তু একটা শর্ত বলছি যে যদি ওকে কোনো এক্সটার্নাল ফোর্স না দেওয়া হয়। আচ্ছা, এখন আচ্ছা। আমি যদি মনে করেন যে পৃথিবীর সারফেস থেকে যদি 100 মিটার উপরে যদি এটা করতে চাই, এখানে তো তো building হইতে পারে। হিউজ বাতাসের হ্যাঁ, হ্যাঁ। এয়ার আছে, এয়ারের ইভেন বিল্ডিং ও থাকতে পারে, ধরেন আমি বিল্ডিং এর উপরেই গেলাম ধরেন, হ্যাঁ, হ্যাঁ। স্টিল বাট এখানে বাতাসের প্রেসার অনেক প্রেসার বেশি, আছে। এক্স্যাক্টলি। সো বাতাসের ফোর্সের কারণে কি হবে, একটা সময় ওর স্পিড কমে যাবে এবং এবং পড়ে যাবে। কিন্তু তার মানে একটা নির্দিষ্ট দূরত্বেই দিতে হচ্ছে। হ্যাঁ, ওকে, ওকে, আচ্ছা, নাইস। এটা হচ্ছে যে, তো স্যাটেলাইট গুলো কি করে, স্যাটেলাইট গুলো এইভাবেই হচ্ছে অরবিট করানো হয়। রকেট দিয়ে স্যাটেলাইটকে তোলা হয়, তুলে ওকে এমন একটা স্পিডে গিয়ে রকেট থেকে ওকে থ্রো করা হয় যেই স্পিডে ও শুধু আনলিমিটেড টাইমের জন্য ঘুরতেই থাকে। ঠিক আছে? তো এখন এখানে কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে আমরা যতই উপরে যাই না কেন, আমাদের যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের যে আপনার যে ম্যাক্সিমাম যে দূরত্ব, আমরা যত উপরের দিকে যাব বায়ুমণ্ডলের ঘনত্ব তত ধীরে ধীরে কমতে থাকে। ডেফিনেটলি, হ্যাঁ। কমতে এক সময় গ্যাসগুলো বিভিন্ন টাইপের গুলো তো স্যাটেলাইটেরও কবরস্থান আছে। হ্যাঁ, স্যাটেলাইটের অবস্থান আছে। তো এরপর যেটা হয় কি স্যার, যে এই যে স্যাটেলাইটগুলা যেগুলো আছে ইন্টারনেট প্রোভাইড করে, ও এই স্যাটেলাইটগুলোর জন্য আবার যেমন ধরেন স্টারলিংকের পৃথিবীর বিভিন্ন জায়গায় ওদের গ্রাউন্ড স্টেশন আছে। হ্যাঁ, যে গ্রাউন্ড স্টেশনটা হচ্ছে এন্টায়ার ইন্টারনেটের যে ইনফরমেশনের সাথে কানেক্টেড। বুঝতে পারছেন? এখন আপনি বাসায় কোনো একটা মোবাইল ডিভাইস অথবা ল্যাপটপ বা কিছু একটা ইন্টারনেট ইউজ করতে চাচ্ছেন, ও কি করতেছে, ওকে স্টারলিংক থেকে আপনাকে একটা ডিশ অ্যান্টেনা দিচ্ছে, তাই না? সেইটার সাথে আপনাকে কানেক্ট করাই দিচ্ছে। কানেক্ট করে দেওয়ার পর এই ডিশটা আবার অলওয়েজ ওই যে 5000 5500 যে স্যাটেলাইট ঘুরতেছে, যে কোনো একটার সাথে অলওয়েজ কানেক্টেড, এবং ও হচ্ছে মুভ করে। যখন দেখে যে সে কোনো একটা স্যাটেলাইটের সাথে আউট অফ কানেকশন হয়ে যাচ্ছে, সে আগে থেকেই ডিসাইড করে নেয় যে ছুটে গেলে আমি অন্য কোনটার সাথে, নিয়ারেস্ট কোনটার সাথে আমি কানেক্ট করে নিব, এবং সে অটোমেটিক্যালি কানেকশন সুইচ করে। আপনি বুঝতে পারবেন, সিমলেস ট্রান্সফার করে নেয় সে, আপনি বুঝতে পারবেন না। মানে তার মানে ন্যানো পিকো ফেমটোস, মানে ইন্টারনেটের গতির স্পিডে মনে হয় চেঞ্জ করে, আপনি পাবেন না, নালে তো একটা ইন্টারাপশন হবে না, কোনো ইন্টারাপশন হবে না। সো আপনার আইপিএস এর মতো এক্স্যাক্টলি। সো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, যে আমরা টেরও পাই না, যে পাবেন না যে বিদ্যুৎ গেছে। হ্যাঁ, তার মানে এটা পসিবল। হ্যাঁ। সো ওই আপনার ইন্টারনেটের যে কোনো ধরনের রিকোয়েস্ট আপনার ফোন থেকে যদি যায়, অথবা আপনি কোনো কিছু ডাউনলোড করতে চান, তাহলে সেটা এই ডিশের মাধ্যমে প্রথমে স্যাটেলাইটে যায়। এই স্যাটেলাইটগুলো আবার ওই যে স্যাটেলাইটগুলো এরা আবার ইন্টারনালি কানেক্টেড। তখন সে হচ্ছে যে তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন করে কোন গ্রাউন্ড স্টেশনে পাঠাতে হবে ওরা পাঠিয়ে দেয়। আর গ্রাউন্ড স্টেশনে পাঠিয়ে দিলে তো গ্রাউন্ড স্টেশন থেকে সে হচ্ছে সার্ভার, সব সার্ভার তো কানেক্টেড। সো আপনার পুরো ইন্টারনেটের সাথে আপনি কানেক্টেড হয়ে গেলেন। তার মানে হচ্ছে এই 5000 স্যাটেলাইট যে ঘুরছে, তো আমেরিকাতে যে স্যাটেলাইটটা এখন আছে, ও ঘুরে ঘুরে কিন্তু এখানে আসবে একটা সময়, আবার এখানেটা ওখানে যাবে। তার মানে ও আমাদের এখানের যে রিসিভারটা, ও যে কোনো একটা স্টারলিংকের স্যাটেলাইটকে কানেক্ট করে ফেলে, যেটা ওর ইয়ার মধ্যে থাকবে আর কি, রেঞ্জের মধ্যে থাকবে, ও ওটাকে কানেক্ট করে নেবে। হ্যাঁ, এবং ওই স্যাটেলাইট বাইরে চলে যাওয়ার আগেই ও আরেকটাকে নিয়ার বাই আরেকটা যেটা ওর রেঞ্জে ঢুকতেছে ওটার সাথে কানেক্ট করে ফেলে। এবং ও মানে সব স্যাটেলাইট গুলোই জানে যে এখানে কতগুলো আমার ইউজার আছে, সবাই সব জানে। মানে এটা হয়তো সেন্ট্রালি ডেটাবেজে দেয়া আছে যে আমার এতগুলা, ওই স্যাটেলাইট গুলো তো কানেক্টেড, সবগুলাই কানেক্টেড। কি বুদ্ধি দেখছেন! এলন মাস্ক এখানে আসে নাই, তার অফিস নাই, অথচ আমরা খুব ভয়ানক একটা তথ্য দিব, জাস্ট ওয়েট। হ্যাঁ, এটাতে শুরুতে বলতেছিলেন যে সুবিধা অসুবিধা কি কি, আমি কিছু ইম্পর্টেন্ট সুবিধা আপনাকে বলি। যেমন ধরেন আমরা এই যে শেখ হাসিনার চলে যাওয়ার আগে 5 আগস্টের আগে বেশ কিছুদিন ইন্টারনেট শাটডাউন ছিল বাংলাদেশে। আমি আমার বিদেশি ক্লায়েন্টদের সাথে মানে কমিউনিকেট করতে পারি নাই, এটা জানাইতে পারি নাই যে আমাদের এখানে এই প্রবলেম হচ্ছে। হ্যাঁ, অনেকের এমন হয়েছে, অনেকের প্রজেক্ট চলে গেছে। হ্যাঁ, অনেক প্রচুর টাকা লস হয়েছে। আমার পরিচিত এক ভাই, আমাদের রুয়েটেরই, আমাদের এক সিনিয়র ভাই, তার একটা কোম্পানি আছে, উনি ওনার 5 জনের টিম নিয়ে মালয়েশিয়া চলে গেছেন শুধু ইন্টারনেটের জন্য, ইন্টারনেটের কারণে। আমাদের সব ক্লাস বন্ধ ছিল। হ্যাঁ, মালয়েশিয়া চলে গেছেন। মালয়েশিয়া গিয়ে উনি 7 দিনের মতো ছিলেন, কাজ করে তারপরে ব্যাক করছেন। এই যে একটা ইন্টারাপশন, এই যে প্রবলেম, হ্যাঁ,
এটা হবে আপনি না। এটা কিন্তু হবে না। হুম। মনে করেন কারণ এটা ন্যাচারাল ডিজাস্টার হলো একটা, হ্যাঁ, হ্যাঁ, যেমন ধরেন যে সিডোর, হ্যাঁ, সিডোরে কি হয়েছে, সিডোরে মনে করেন যে সারা বাংলাদেশ এই পাওয়ার ব্ল্যাকআউট হয়ে গেছে, হুম, তাই হচ্ছে না? পাওয়ার ব্ল্যাকআউট হলে তো আপনার আইএসপির কাছেও তো পাওয়ার নাই, ও কানেকশন দিবে কেমনে, এক্স্যাক্টলি। কারো কাছেই পাওয়ার নাই। হুম, সো হোল ইন্টারনেট ইজ ব্রেকডাউন। কিন্তু এইটা কিন্তু সেটা হবে না, আপনার ডিভাইসে পাওয়ার থাকলেই হবে, ও কাজ করবে। আবার মনে করেন যে আপনার যে ফাইবার অপটিক কেবল, প্রায় শোনা যায় যে সমুদ্রের মধ্যে ফাইবার অপটিক কেবল কাটা পড়ছে, এটাও কোনো সমস্যা নাই। 7 দিন 2 ঘন্টা ইন্টারনেট এবং থাকবে না। স্পিডেও তো মানে ভেরিয়েশন আছে। স্পিডে, হ্যাঁ, মনে করেন যে ধরেন আমাদের 3টা কানেকশন আছে, 2টা যদি কাটা পড়ে, একটা দিয়ে তো ফুল কভার করতে পারবে না, তখন তো এন্টার স্পিডটা তো ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তখন স্পিড কমে যাবে, খুব স্বাভাবিক। এই যে প্রবলেমগুলো, সুবিধা, এই যে প্রবলেমগুলো, তারপর ইন্টারন্যাশনাল যে বিজনেসগুলো আমরা করছি ফ্রিল্যান্সারদের জন্য অনেক ব্যাপারে সুযোগ সুবিধাটা স্পিড বেশি ভালো হবে, পাচ্ছি আমি, স্পিড ডাউনলোড স্পিড আপলোডিং স্পিড আমরা ভালো থাকবে, ইন্টারাপশন পাচ্ছি না। আবার আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে ইন্টারনেটটা আমরা ইউজ করি, যেটা ধরেন আমাদের যে ফাইবার আইএসপি গুলো আমাদের কাছে প্রোভাইড করে, এই হোল ইন্টারনেটটা কিন্তু গভর্নমেন্টের একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার ভিতর দিয়ে যাওয়া আসা করে, তো সিকিউরিটি পার্সোনাল সেফটি এগুলো এখন মনে করেন যে গভর্নমেন্ট চাইলে আপনাকে অ্যাবিউজ করতে পারে, আপনি কি করতেছেন না করতেছেন সব এভরিথিং সে মনিটর করতে পারে, আপনার কোনো প্রাইভেসি থাকতেছে না, মনিটর করতে পারে, আপনাকে কন্ট্রোল করতে পারে। গভর্নমেন্ট চাইলে বললো যে আজকে আমি ফেসবুক বাংলাদেশে চলতে দিব না, সে বন্ধ করে দিল, গেটওয়েতে বন্ধ করে দিল, আপনি ফেসবুক ইউজ করতে পারবেন না। এই যে কাজগুলো, এইগুলা কিন্তু আর করার সুযোগ নাই, কারণ আপনার ইন্টারনেট আপনার বাসা থেকে, আপনার পার্সোনাল ডিশ থেকে ডিরেক্টলি চলে যাচ্ছে ইলন মাস্কের কাছে। গভর্নমেন্ট যদি কিছু করতে চায়, আগে ইলন মাস্ককে কনভিন্স করতে হবে যে ভাই ইলন মাস্ক, তুমি আমার বাংলাদেশ থেকে যেন ফেসবুকের কোনো রিকোয়েস্ট গেলে তোমার গ্রাউন্ড সেন্টার থেকে বন্ধ করে দিও, ভাই এটা দিব না। তাহলে পাবলিকের জন্য এটা খুব ভালো। আমি কয়েকটা অসুবিধা চিন্তা করেছি, দেখেন তো এগুলো অসুবিধা কিনা আসলে। যেমন ধরেন, হ্যাঁ, এটা আনইন্টারাপ্টেড একটা সার্ভিস হবে, তো এখন ইটস লিটল কস্টলিয়ার, এটা একটু কস্টলি, এটা একটা সামান্য একটা প্রবলেম। সেকেন্ড হচ্ছে ধরেন ওই যে ন্যাচারাল ডিজাস্টার, এটা হলো আমারটার মধ্যে বিদ্যুৎ কিন্তু থাকতে হবে, তার মানে আমার এলাকায় বিদ্যুৎ আছে কিনা এটার উপরে কিন্তু আমার ইন্টারনেট সার্ভিস, তার মানে সেখানে আমার আইপিএস সিস্টেমটা রাখলে ওই ডিভাইসটা খালি চালু রাখলেই হয়ে গেল, তার মানে ওটার সাথে বিদ্যুৎ কানেকশনটা লাগছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। ওকে, ফাইন। আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি বলি যে বাংলাদেশে বিজনেসের ক্ষেত্রে বলি, বাংলাদেশে আমার মনে হয় 15-20 হাজার আইএসপি আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্সরা রয়েছে, এদের বিজনেস কিন্তু লাটে উঠবে, কারণ মানুষ আস্তে আস্তে টাকা পয়সা হবে, এবং ওরা যদি বিল টিল কমিয়ে দেয় মার্কেট পুরাটা দখল করার জন্য, তাহলে আমার দেশের ইন্টারনেট সার্ভিস যারা প্রোভাইড করছে, হ্যাঁ, তাদেরটার মধ্যে অনেক ঘাপলা রয়েছে, লাইন কাটা পরে, যে এখন সমস্যা আছে 1 ঘন্টা পর লাইন আসবে, অথচ আমার একটু পরে ইন্টারনেটে ক্লাস, এটা তো মারাত্মক প্রবলেম আসলে। কিন্তু আমাদের দেশে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা এরা মারাত্মক বিপদে পড়ে যাবে। তার মানে এটা দিয়ে একটা সতর্ক বার্তা হচ্ছে, আপনি যদি আপনার বিজনেসকে, আপনার বিজনেস এডুকেশনকে, আপনার নলেজকে, আপনার টেকনোলজিকে আপডেট করতে না থাকেন, আপনি অটো মার্কেট থেকে আউট হয়ে যাবেন। এক্স্যাক্টলি এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম। মনে করেন যে যখন মানুষ কিনা এই যে হজে যাইতো, আগে জাহাজে করে যাইতো, হেঁটে যাইতো, একটা সময় হেঁটে যাইতো, জাহাজে যাইতো, 6 মাস লাগতো হজ করতে। এখন মনে করেন যে আচ্ছা, আমি জাহাজের কথা ওটা বাদ দিলাম, আমি জাস্ট রিসেন্ট এক্সাম্পল দেই, পদ্মা সেতু। বাংলাদেশে পদ্মা সেতু হওয়ার আগে প্রচুর লোক লঞ্চে যাতায়াত করতো, অনেক টাইম লাগতো। আমরাই তো পদ্মা সেতু হয়ে গেছে, পদ্মা সেতু হলে অবশ্যই লঞ্চ মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, একদম। তার মানে কি আমরা পদ্মা সেতু বানাবো না? অবশ্যই বানাবো। যমুনা সেতু হওয়ার আগে এখানে ফেরি চলতো, নৌকা চলতো, উপকার বেশি হয়েছে তো। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে যে আমাদেরকে টেকনোলজি সাথে অবশ্যই আমাদেরকে আগাতে হবে, এটার কোনো বিকল্প নাই। প্লাস আমার ব্যাকডেটেড যে বিজনেসগুলো আছে সেগুলো আপডেট করতে হবে, এবং তাদেরকে তাদের বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, নাহলে সে মার্কেট আউট হয়ে যাবে। এটাই আপনারা এই ভিডিওটা থেকে একটা শিক্ষা নিলেন, আমরা সবাই নিলাম, যে এলন মাস্ক এই বাবাজি কোনোদিন বাংলাদেশে আসেনি, তার কোনো অফিস নাই, সে বিজনেসের পারমিশন পেয়েছে সরকার থেকে। এখন দেখেন বাংলাদেশে 30-40 হাজার আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স, বিজনেস গন। আস্তে আস্তে 5 বছরের মধ্যে একজনেরও বিজনেস থাকবে না, হ্যাঁ। এবং আপনি মাস্তানিও করতে পারবেন না, যে কেটে দিলাম কিছু, আপনার কোনো কন্ট্রোল নাই। হ্যাঁ, ওই যে আইএসপি যারা, এরা কিন্তু অনেক মাস্তান টাইপেরও ছিল অনেকে। হ্যাঁ, একটা এলাকা যে এটা আমার আন্ডারেই দিতে হবে, সে আন্ডার ফান্ডার শেষ। তার মানে আপনি যদি বিজনেসের টেকনোলজি আপনার আপডেট করতে না থাকেন, আপনার বিজনেস আর দেখেন ফেসবুক নিয়ে ভাই একটা বলি, দেখেন
এটা খুব মারাত্মক একটা, যারা বাংলাদেশে ছোট ছোট বিজনেস করছেন, আপনার আপডেট হওয়া কতটা জরুরি। পাবলিকেশন দেখেন, টেসল বাংলাদেশের পাবলিকেশনসে অডিও ভিডিও সহ বই। শুধু বই কেন পড়বে? আমি এই জন্য নাম দিচ্ছি একটা জীবন্ত বই আর একটা মৃত বই। এরপর দেখেন আপনি ফেসবুক কার? মার্ক জাকারবার্গের। লোক কোথার? বাংলাদেশি। নেটওয়ার্ক কোথার? বাংলাদেশি। পণ্য কোথার? বাংলাদেশি। ক্রেতা কোথার? বিক্রেতা কোথার? আর টাকা নেয় কে? মার্ক জাকারবার্গ। টাকা নেয় মার্ক জাকারবার্গ, ফেসবুক। তার মানে তার কাছে ডেটা আছে, টেকনোলজি আছে, আমরা এটা করতে পারিনি, এই জন্য আমরা বিলিয়ন বিলিয়ন টাকা প্রত্যেক বছর দিয়ে দিচ্ছি। সুতরাং মেসেজটা হচ্ছে, আপনারা যারা যে লেভেলের বিজনেস করেন না কেন, চুল কাটার বিজনেসও আপনি ধরেন, এখানে মেশিন চলে আসছে, হ্যাঁ, নখ কাটার মেশিন চলে আসছে, কান থেকে ময়লা বার করার মেশিন চলে আসছে, এই যে বইয়ের মধ্যে বললাম, আপনার পড়ার মধ্যে বললাম, আপনি কি চিন্তা করবেন সবগুলার আলাদা আলাদা করে টেকনোলজি চলে এসছে। সুতরাং যারা নিজের বিজনেসকে নিজেকে আপডেট না করে নোকিয়ার মতো রাখবেন, ইউ আর গন। আপডেট করবেন, ওই অন্য জায়গায় বসে বসে প্যাসিভ ইনকাম হবে। অসাধারণ একটা টপিক ভাইয়া, যে স্টারলিংকের আমরা থ্রেটসটাও দেখলাম যে আমাদের দেশের মানুষের বিজনেস সমস্যা হবে, আবার এখানে ফ্রিল্যান্সারদের বিজনেসটা বিশাল আকারে ফ্লারিশ করবে, আমাদের ইন্টারনেট আনইন্টারাপ্টেড হবে, এবং এখানে এই রাজনীতিবিদদের যেন এই বুঝতে ভুল না হয় যে এটা মনে হয় কি জানি একটা ঘটে যাবে। ডেফিনেটলি দ্যার আর সাম সিকিউরিটি ইস্যুস, যে আমরা অন্য কার উপর ডিপেন্ডেন্ট হয়ে আছি, এলন মাস্কের উপরে। ডেফিনেটলি এটা একটা ডিপেন্ডেন্স। এখন এটা তো স্যার মানে আমার যখন অল্টারনেটিভ, আমি যদি এরকম করি যে যেহেতু এই টেকনোলজিটা আমার নাই, সো আমি এই টেকনোলজি ব্যবহার করব না, এটা গর্তমি হবে। সো আমাদের যেটা করতে হবে যে হ্যাঁ, অ্যাভেলেবল লেটেস্ট টেকনোলজি আমাকে ইউজ করতে হবে, এবং আমি নিজে কিভাবে তার সাথে আগায় যেতে পারি, আমি নিজে নিজে কিভাবে টেকনোলজি বানাতে পারি, সেই চেষ্টা চালাতে হবে। এবং এখানে ধরেন এলন মাস্ক যদি অ্যাবিউজ করে ডাটা, দ্যার ইজ নো গ্যারান্টি। হ্যাঁ, এটা তো আসলে মানে মোস্টলি যেসব সার্ভিস আমরা ইউজ করি তাদের সাথে আমাদের কিন্তু একটা প্রাইভেসি এগ্রিমেন্ট থাকে। সে ধরেন আমি কোন জায়গায় জাগবো থাকি, এলন মাস্ক বাবাজি করলো কি, যুদ্ধ একটা বাঁধলো, এবার আমি কি বাথরুমে আসলে খুঁই যায় মিসাইল এখানে একটা মারি দিল। সো এই একটা থ্রেট কিন্তু আসলে রয়ে গেছে। আর আরেকটা হচ্ছে চায়না, দেখবেন যে ও হয়তো নিজের একটা টেকনোলজি বের করবে, ও হয়তো এই টেকনোলজিতে যাবেই না। হ্যাঁ, চায়না যাবে না। যেমন আপনার যে আইএসএস এর কথা শুনছি, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, ও নিজে নিজে বানিয়ে নিয়েছে, ওরা কিন্তু আরেকটা বানিয়ে নিয়েছে। তো সুতরাং এইজন্যই দরিদ্র হওয়া ভাই একটা অভিশাপ সত্যিকার অর্থে। এইজন্য একটা বলা হয়, চাইনিজরা বলছে, ইফ ইউ ক্যানট অ্যাফোর্ড ইট ইউ মেক ইট। যদি নিজে কিনতে না পারেন, এই করে বানাই নেন একটা। সো বাংলাদেশ দরিদ্র দেশ, আমরা আছি কারে কোন জায়গাতে নামাবো, কারে ওঠাবো, কার পেছনে একটা লাথি দেব, কোনো গবেষণা নাই। এডুকেশন সিস্টেম পৃথিবীর সবচেয়ে জঘন্যতম, গার্ডিয়ানদের মাইন্ডসেট জঘন্যতম, মুখস্থবিদ্যা, মানে বাংলাদেশ হচ্ছে একটা পাগলা শিক্ষা ব্যবস্থা। পড়েছে সমাজবিজ্ঞানে পারমাণবিক শক্তি কমিশনে চাকরি করে, পড়েছে বুয়েটে সমাজ কল্যাণ অধিদপ্তরে চাকরি করে। অর্থাৎ তুমি শিখেছো হাল চাষ, তুমি গিয়া স্যাটেলাইট চালাইতেছো, ফাজলামো মিয়া। সো এইসব শিক্ষা ব্যবস্থা যারা করছেন, গালের মধ্যে দুইটা থাপ্পড় দেওয়া উচিত। সো এগুলো থেকে বের হয়ে আসেন ভাই। বাংলাদেশে কোটি কোটি শিক্ষার্থীরা বিপদে পড়ছে, তারা এই যে সুইসাইড কেস হচ্ছে অনেকগুলো, 50 লক্ষ শিক্ষার্থী আমাদের বেকার সার্টিফিকেট আছে, কোন গোড়ার ডিমের সার্টিফিকেট দিচ্ছেন এগুলো? বেশিরভাগ টিচার অকেজো। সে এই যে এই স্যাটেলাইট নিয়ে আমরা যে আলোচনা, এটি টিচারে বুঝবেই না। তাহলে আপনি কাকে দিয়ে পড়াচ্ছেন এই নেক্সট জেনারেশনকে? 21 শতাব্দীর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগের ছেলে মেয়েকে কাকে দিয়ে পড়াচ্ছেন? স্যার আমি একটা মজার ঘটনা বলি। আমি আসলে এই ধরনের ঘটনা আসলে পাবলিকলি বলতে চাই না, কিন্তু রিলেভেন্ট গুলো জন্য বলছি। আমি আমার টিচারের প্রতি যথেষ্ট সম্মান রেখে বলতেছি, এটা হয়তো বা তার জানার কমতি ছিল তখন, বাট ঘটনাটা খুবই মজার, এজন্য বলতেছি আর কি। তা আমাদের প্রবাবলি 3rd ইয়ারে আমাদের হচ্ছে কমিউনিকেশন কোর্স থাকে আর কি। তো সেখানে কমিউনিকেশন কোর্সের মধ্যে স্যাটেলাইট থাকে অবভিয়াসলি। তো আমাদের একজন টিচার ইউনিভার্সিটিতে, আমাদের এক দুষ্ট ছেলে ছিল, কয়েকটা ক্লাসের মধ্যে কিছু দুষ্ট ছেলে ছিল। এরা হচ্ছে যে মানে টিচারকে এমন এমন কোশ্চেন করতে যেন সে একটু অপ্রস্তুত হয়ে যায়। তো স্যাটেলাইট পড়াচ্ছেন, একটা ছেলে হাত তুলছে, স্যার বলছে বলো। বলছে স্যার স্যাটেলাইট কত বড়? স্যার তো ব্যবস্থা গেছে ইনস্ট্যান্ট, নিজে দেখে নাই তো, হঠাৎ করে মানে অপ্রস্তুত হয়ে গেছে।
বলছে যে আমার তো ধারণা নাই, তো পৃথিবীর চেয়ে বড় তো হবেই। আয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয় কি? এই কথা বলার সাথে সাথে বলছে, আচ্ছা স্যার, পৃথিবীর চেয়ে বড় স্যাটেলাইট পৃথিবীর পৃষ্ঠ থেকে উঠাইলো কেমনে? এক্স্যাক্টলি, নাইস কোশ্চেন। ওরা তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। কোন টিচারকে দিয়ে পড়াচ্ছে চিন্তা করেন এবার। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, একদম নাইস এক্সাম্পল, সত্যি সত্যি নাইস এক্সাম্পল। হ্যাঁ, তো এই জন্য আমরা যেটা করছি যে স্টুডেন্টদের ভিতরে বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করা। যেহেতু এখন আমাদের দেশে রিসেন্টলি স্টারলিংক অলরেডি চলে আসছে, এখন অর্ডার দেওয়া যাচ্ছে, ইয়াগুলো অর্ডার দেওয়া যাচ্ছে, সেজন্য ভাবলাম যে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি, সবাই বিষয়টা জানবে। একটা জিনিস জেনে ইউজ করতে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, এখন কিন্তু এই ভিডিওটা দেখার পর যে কেউ যখন স্টারলিংকের ইন্টারনেট ইউজ করবে, সে বুঝবে যে কিভাবে আমার ইন্টারনেট কাজ করতেছে। আমি এবং আপনি বাথরুমে আছেন না কোন জায়গায় আছেন, কার সাথে ঘুরতে গেছেন, এলন মাস্ক জানে কিন্তু। সাবধান, বুঝছেন। এনিওয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার দিস পডকাস্ট টুডে। আমরা টেসেল পডকাস্ট এবং ই বিদ্যালয় পডকাস্ট থেকে আমরা ওয়েলকাম করছি। নেক্সট কোনো এপিসোডে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। অনেক ভালো লেগেছে আশা করছি। ভিডিওটি শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। এখন আপনি এই যে স্টারলিংক ইউজ করবেন কি করবেন না, এটাও একটু লেখেন এবং এইটার পক্ষে বিপক্ষেও আপনি কিছু কথাবার্তা বলেন। যারা আধুনিকতম ছেলেমেয়ে আছে তোমরাও কিছু বলো, শিক্ষকরা কিছু বলেন, দেখি এই এলন মাস্ক নিয়ে আপনার আইডিয়াটা কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, বাই বাই। অ্যান্ড থ্যাংক ইউ ম্যাজিশিয়ান। থ্যাংক ইউ। নেক্সট কোনো পডকাস্ট প্রোগ্রামে আবার ইনভাইট করবো আপনাকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।